আজ আমি আর কিশোরী একসাথে রবিবারের বিকেলে বসে আছি কালিদার চায়ের দোকানে। চায়ের কাপে চুমুক দিয়ে কিশোরী বলল, যাক, অবশেষে এই যুদ্ধ শেষ হলো তাহলে। এবারে গ্রামগঞ্জে দুর্ভিক্ষটাও একটু কমলে হয়। এটাই তো বাস্তব ভায়া, একদিকে দুর্ভিক্ষ আর একদিকে যুদ্ধ, দুইয়ের মাঝে মৃত্যুই একমাত্র জীবনের পরম সত্য, বুঝলে? কথাটা নেহাত মন্দ বলনি। রাজায় রাজায় যুদ্ধ হয় আর আমাদের মতো সাধারণ মানুষ ভুগে মরে। আমি কালিদার থেকে পান আর পাসিং শোয়ের একটা প্যাকেট নিয়ে নিলাম। কিশোরী আগে থেকেই তেলে ভাজা নিয়ে রেখেছিল। অতএব এখন গন্তব্য মঠলেন। আগেও বলেছি, এই গলিতে ঢুকলেই আমার মনে হয় পৃথিবীর সকল বাস্তবতা শেষ হয়ে গিয়ে ভক্তি আর বিশ্বাসের এক নতুন জায়গায় ঢুকে পড়ি। কিশোরীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুমি তো বললে যুদ্ধ আর দুর্ভিক্ষের মধ্যে মৃত্যুই পরম সত্য। তো তোমার কি মনে হয়, এই সত্য কি ঠাকুরমশাই অবধি পৌঁছতে পেরেছে? আমার তো তা মনে হয় না, কারণ গোটা মটলেনটাই বাস্তবতার ছোঁয়ার থেকে অনেক বাইরে। আমরা দুজনেই হেসে কথাটা একরকম সায় দিলাম। বিকেলের আকাশ মেঘলা করে এসেছে। ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে এসে দরজায় টোকা দিতেই চারি এসে দরজা খুলল। তার মুখে স্তিমিত হাসি সব সময় লেগেই আছে। কি বাবা আছেন তো নাকি? হ্যাঁ, ভেতরে আছে, আসুন। কিশোরী তেলে ভাজার ঠোঙাটা চারির দিকে এগিয়ে দিতেই সে রান্নাঘরের দিকে চলে গেল, আর আমরা ঢুকলাম ঠাকুরমশাইয়ের ঘরে। আচ্ছা, আমাদের মহাবিদ্যার কজন দেবী আছেন তোমরা বলতে পারবে? দেওয়ালে টাঙানো মা তারার গলায় মালা পরাচ্ছিলেন তিনি। আমরা ওনার ঘরের ভিতর ঢুকতে না ঢুকতেই প্রশ্নটা ধেয়ে এলো আমাদের দিকে। কিশোরী বলা শুরু করলো, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী আর ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী আর কমলা। এরপর আবার কি? 10 জনের নামই তো বলে দিলাম। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই এক প্রকার হো হো করে হেসে উঠলেন। যদিও হাসার কারণ আমাদের মাথায় ঢুকলো না। ইতিমধ্যে চারি চা নিয়ে এসে রাখলো। ঠাকুরমশাই চারিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা চারিমা, মহাবিদ্যায় কজন দেবী রয়েছেন? মূল 10 জন তো কাকাবাবুরা বললেনই, বাকি 8 জন হলেন মা অন্নপূর্ণা, মহাদুর্গা, জয় দুর্গা, তরিতা, সরস্বতী, নিত্য, বালা ত্রিপুরা এবং মহিষমর্দিনী। কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা ওনার সামনে এগিয়ে দিল। তিনি একটা সিগারেট ধরিয়ে ধোঁয়ার রিং ছেড়ে বলা শুরু করলেন, তোমাদের একটা ঘটনা বলি, কারণ গত রাতে আমার কাছে একটা দুঃসংবাদ এসেছে। সেটা কি, সেটা ঘটনার একদম শেষে বলবো। তবে এই ঘটনাটা আমার ভ্রাম্যমান জীবনের একদম শেষ দিকে। তখন আমি কামাখ্যার দিকে ছিলাম। বহুদিন ইচ্ছে ছিল ওই পবিত্র শক্তিপীঠ দর্শন করার। সেই পীঠস্থানে আমার সাথে আলাপ হয়েছিল পাগলা সন্ন্যাসীর। একদিন সন্ধেবেলায় আমি শ্মশানের দিকে গেছিলাম। অনেকেই বলেছিল সন্ধ্যার পর শ্মশানে না যাওয়ার জন্য, কিন্তু আমি পাগলা সন্ন্যাসীর দেখা পাওয়ার জন্যই গিয়েছিলাম। দেখাও পেলাম। শ্মশানের ঠিক মাঝামাঝি জায়গায় বেশ অনেকগুলো জ্বলন্ত চিতার ঠিক মাঝখানে একটা নোংরা শতচ্ছিন্ন কালো তাঁবুর ভিতর তিনি বসে আছেন আগুন জ্বালিয়ে। রোগা লিকলিকে চেহারা, মুখটা অদ্ভুত ছুঁচলো, সর্বাঙ্গে ছাই আর সিঁদুর মাখা, মুখ ভর্তি দাঁড়ি আর গোঁফ, তবে মাথায় চুলের বংশ নেই। কানে দুটো আংটা পরানো আর পরনে কেবল একটা ময়লা কালো ধুতি। ওনার পাশে দুটো মরা শকুন পড়ে আছে। তাঁবুর সামনেটা লাল রক্তে ভরে গেছে। আমি ওনার সামনে গিয়ে উবু হয়ে বসে প্রণাম করলাম। তিনি চোখ না খুলেই ক্ষণক্ষণে বৃদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, সারা কামাখ্যার মাটি লাল, তুই তুই অত লাল ছেলে আমার কাছে এলি কি করতে?
আমি আপনার দর্শন পাওয়ার জন্যই এসেছি। কামাখ্যা তো লাল, কিন্তু আপনার লাল তো অন্যরকম। শ্মশানের লাল সর্বদাই ভিন্ন। কি নাম তোর? আমার নাম তারানাথ তান্ত্রিক, ভ্রাম্যমান তান্ত্রিক। বহুদিন ইচ্ছে ছিল কামাখ্যা দর্শন করার। এখানে এসে আপনার নাম শুনলাম, তাই চলে এলাম। তিনি এবার চোখ খুললেন। আমার বুকটা ধক করে উঠল। তিনি হাসতে হাসতে ঘাড় নাড়িয়ে বললেন, না 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 না, তুই শুধু আমায় দেখতে আসিসনি, তুই এসেছিস তন্ত্রের আরো কিছু বিদ্যা শেখার আশায়। তুই এসেছিস আমার কাছে কিছু নতুন জানার আশায়। কি তাই তো? মিথ্যাচার করব না, আপনার অনুমান নির্ভুল। যদি এই অধমকে কিছু শিক্ষা দেন, তবে গুরু দক্ষিণা হিসেবে আমি বেশ কিছুদিন আপনার সেবায় নিজেকে সঁপে দিতে পারি। আমার এই কথাটা শুনে তিনি হঠাৎ করেই রাগে অন্ধ হয়ে গেলেন। দাঁত মুখ খিঁচিয়ে একটা চেলা কাঠ নিয়ে তেড়ে এসে বললেন, শালা, আমায় কি ভেবেছিস তুই? তোর সেবা না পেলে আমার দিন চলবে না নাকি? মেরে তোর হাড়গোড় ভেঙে দেবো। আমি এই দৃশ্যের সাথে যথার্থই পরিচিত, মা মাতু পাগলির সৌজন্যে। আমার শান্ত দৃষ্টি দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি হলো, এখনো বসে আছিস কেন এখানে? আমি মা ভৈরবী এবং মা মাতু পাগলি বাদে যতজনের কাছে গেছি সবাই বিনিময়ে কিছু না কিছু নিয়েছেন, তাই আমিও ভাবলাম। তিনি হাতের কাঠটা ছুঁড়ে ফেলে দিয়ে আবার আগের জায়গায় ফিরে এসে জিজ্ঞাসা করলেন, তোড়ল তন্ত্র সম্পর্কে কোনো জ্ঞান আছে? আগে না, কেবল ব্রহ্মজামল ও রুদ্রজামল তন্ত্র অবধি করায়ত্ত করা আছে। এর বাইরের পরিধি বিষয়ে বিশেষ জ্ঞান নেই। তোড়ল তন্ত্র হলো আমাদের মহানির্বাণ তন্ত্রের এক বিশেষ শাখা। আমাদের এই কামাখ্যার মাটিতে একজনের পা পড়েছে, যার তোকে প্রয়োজন হবে। আর সেই প্রয়োজনের স্বার্থেই আমি তোড়ল তন্ত্রের এক বিশেষ মহাবিদ্যার শক্তি প্রদান করব। তন্ত্রসার বা শাক্ত প্রমাণ অনুযায়ী আমাদের মহাবিদ্যা 10, কিন্তু তোড়ল তন্ত্র অনুযায়ী আমাদের মহাবিদ্যার সংখ্যা 18। এদের মধ্যে সর্বাধিক শক্তিশালী দেবী হলেন প্রত্যঙ্গিরা। তিনি তাঁবুর ভিতর থেকে একটা পাতলা বই এনে আমাকে দিলেন। সেখানে একটা অস্পষ্ট ছবি রয়েছে, কালচে পাথরের তৈরি একটি মূর্তির ছবি। দেবীর মুখাবয়ব সিংহের ন্যায় এবং বাকি শরীরী ভাষা এক নৃত্যরতা নারীর ন্যায়। চওড়া ঠোঁটের মাঝখানে ওনার রক্তিম জিহ্বা লালায়িত হয়ে বাইরে বিকট দর্শনা হয়ে বেরিয়ে আছে। উনি বাহন সিংহের উপর বসে আছেন এবং পদদলে পিষ্ট করছেন এক মুন্ডহীন মরদেহ। আমি ওনার দিকে তাকাতেই দেখলাম তিনি এক খণ্ড মাটির দলা আর তাতে অল্প করে পোড়া চাল আর সিঁদুর লেপে একটা তিল বসিয়ে দিয়েছেন। তারপর সেটা আগুনের উপর ধরে চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ বিড়বিড় করে কি যেন বললেন। তারপর হঠাৎই চোখ খুলে জিভ বের করে একটা বিকট হাসি হাসতে শুরু করলেন। কয়েক মুহূর্ত এইভাবে হাসার পর তিনি একটু থেমে বললেন, তুই নিশ্চয়ই প্রত্যঙ্গিরা মাকে চিনতে পারবি। তিনি অপার শক্তির ধারক। তিনি শুভ ও অশুভ দুই শক্তির নিয়ন্ত্রক। তন্ত্রে বলা হয় তিনি একমাত্র দেবী যার সামনে সবচেয়ে কঠিন কালো তন্ত্র টিকতে পারে না। তোকে এই শক্তির কিছুটা আমি প্রদান করছি। নে, এই মাটির মণ্ডটা ধর। বললে বিশ্বাস করবে না, আমি জানি না ওই মণ্ডে তিনি কি করেছিলেন, তবে সেটা ছিল অস্বাভাবিক গরম। এরপর তিনি একটা লাল সুতো মণ্ডের সাথে বেঁধে দিয়ে বললেন, এবারে যা, তোর কাজ শেষ। যার মধ্যে তুই দেবী মায়ের চিহ্ন অনুভব করবি, সঠিক সময়ে তার সামনে এই মণ্ডটা একটা আকন্দ আর রক্ত জবা ফুলের মালা দিয়ে অর্পণ করবি।
আর তার সাথে দিবি শ্মশানের ছাই। শ্মশানের ছাই কোথায় পাবো? হ্যাঁ, সবকিছু বলে দিতে হবে, তারপর করবি নাকি? হতচ্ছাড়া, দাঁড়া। স্পষ্ট দেখলাম তিনি উঠে এদিক ওদিক তাকিয়ে হন্তদন্ত হয়ে একটা জ্বলন্ত চিতার ভিতর থেকে হাত ঢুকিয়ে বেশ কিছুটা ছাই নিয়ে নিলেন। তারপর তাঁবুতে ফিরে এসে একটা ছোট্ট পুটুলিতে ছাই ঢেলে আমায় দিয়ে দিলেন। এই নে, এবার পালা পালা পালা, এতে তোর কাজ হয়ে যাবে। আর গুরুর বীজ মন্ত্র দিলেন না? আমি তো আপনার কাছে শিখতেই এসেছিলাম। তাহলে তো আমার কাছে থাকতে হবে, গরু দক্ষিণা দিতে হবে, সেবা করতে হবে। উনি যেভাবে কৌতুকের সাথে কথাগুলো বললেন তাতে বুঝতে পারলাম তিনি গুরু মন্ত্র দেবেন না। তবে এই কয়েক মুহূর্তের জন্য আমায় যে ওনার মনে ধরেছে এইটুকু বিলক্ষণ বুঝতে পেরেছিলাম। আমি ওনার পা স্পর্শ করে প্রণাম করতেই তিনি আমার মাথা স্পর্শ করে এমন একটা কথা বলেছিলেন যেটা আমি কোনো দিনও ভুলব না। যা, মধু ঠিকই বলেছে, সংসারী তোকে হতেই হবে, তবে ভাত কাপড়ের অভাব তোর কোনোদিনই হবে না। যা, পালা, যা। সাময়িক স্তম্ভিত হলেও আমি শ্মশান ছেড়ে বেরিয়ে এলাম। বাইরে ফুলের দোকান থেকে একটা আকন্দ ফুলের মালা আর রক্তজবার মালা কিনে নিলাম। রাত হয়ে এসেছে। একবার মূল মন্দিরের বাইরে এসে ভাবলাম মায়ের দর্শন করেই যাই। হঠাৎ লোকজনের ভিড়ে চোখ পড়ল এক মেয়ের উপর। বয়স আন্দাজ 18 কি 19 হবে। পরনে লাল টকটকে শাড়ি, মুখে একটা অমলিন মিষ্টতা ভরপুর। স্নিগ্ধ দুটো চোখ জুড়ে এক শান্ত ভাব বিরাজমান। পিছনে তার মা দাঁড়িয়ে আছেন। উনি বিধবা, তবে ওনার চোখে মুখে একটা মৃদু তেজের ভাব লক্ষণীয়। আমার কেন জানি মনে হলো মেয়েটার দিকে এগিয়ে গেলাম। তার সামনে ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি মা? আমি মালিনী, ওর নাম মীরা। কিন্তু আপনি কে ঠাকুর মশাই? আমি তারানাথ চক্রবর্তী। আপনারা থাকেন কোথায়? আমাদের বাড়ি তো সেই বীরভূমের নলহাটি গ্রামে। আপনারা এখানে একা এসেছেন না? একা কি করে আর আসি, আমার ভাই আলোক আমায় নিয়ে এসেছে। কাল ভোরেই আমরা ফিরে যাব। কিন্তু আপনি হঠাৎ করে? আমার কেন জানি মনে হলো এই পরিবারের সাথেই আমাকে আগামী কয়েকদিন কাজ করতে হবে। আমি খুব সূক্ষ্ম একটা ধারণা করলাম সেই মহিলাটির বিষয়ে। যদি মহিলাকে ভাঙা সম্ভব হয়। আপনি তো সদ্য বিধবা হয়েছেন, আপনার স্বামী মারা গেলেন কিভাবে? কথাটা মোক্ষম জায়গায় গিয়ে আঘাত করেছে বুঝলাম। মহিলার চোখের কোণায় জল টলমল করতে শুরু করলো। আমি ওনার কাছে গিয়ে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার মতো করে বললাম, আমি সবই জানি মা, তবু আপনার মুখ থেকেই সব শুনতে চাই। আপনি বর্তমানে যে বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন হয়তো আমি তার সমাধান করতে পারি। আপনার নাম কি? মালিনী। আমার মেয়ে মীরা। ও জন্মের পর থেকেই বোবা। পরের দিন সকালে ভোরের প্রথম আলো যখন ফুটল, আমরা মায়ের মন্দির বাইরে থেকে দর্শন করে কামাখ্যা থেকে গরুর গাড়ি ধরলাম। আমাদের সাথে তখন অলোকবাবু এসে যোগ দিয়েছিলেন। রোগা ছিমছাম চেহারা, মাথার চুল উস্কো খুস্কো, চোখে মুখে একটা ক্লান্ত অবসন্ন এবং চিন্তিত ভাব বর্তমান। আমাদের প্রায় 1.5 দিন সময় লাগার কথা। এই ফাঁকে আমি ওনার থেকে ঘটনাটা সম্পূর্ণ জেনে নিলাম। আমরা 2 ভাই বোন ছোট থেকেই বেশ কষ্ট করেই বড় হয়েছি ঠাকুর। বাবা চাষি ছিলেন, মা আমার জন্মের পরপরই মারা যান।
দিদির যখন 20 বছর বয়স তখন বাবাও চলে গেলেন যক্ষা রোগে। তখন আমাদের মায়ের গুরুদেব দিদির জন্য রামহরি বাবুকে সাব্যস্ত করেন। বাড়িতে ওনার কথাই শেষ কথা বলে ধরা হলো। অতএব আমিও আর কোনো রকম আপত্তি করলাম না। সত্যি বলতে রামহরি বাবু লোকটাকে আমারও বেশ মনে ধরেছিল। সব ঠিকঠাকই চলছিল জানেন, মাসখানেক হলো সমস্যার শুরু। রামহরি বাবুর এক ভাই আছে, নিজের ভাই। রামহরি বাবুর থেকে বছর 3 ছোট। সে নাকি 16 বছর বয়সে বাড়ি ছেড়ে দিয়েছিল। তারপর থেকে আর কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। তারপর 25 বছর পর যখন সে দেশে ফিরল, তখন সে বামাচারী তান্ত্রিক, পরনে গাঢ় রক্তাম্বর, মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল, সারা শরীর জুড়ে ছাই ভস্য মাখা। সে এসে রামহরি বাবুকে বলল, দাদা, আমি দীর্ঘ 25 বছর তন্ত্র সাধনা করেছি। আমার কোনো রকম পার্থিব আড়ম্বর প্রয়োজন নেই। গোয়াল ঘর খুলে দাও, আমি ওখানেই থাকবো, নিজের মতো রান্না করব। তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। রামহরি বাবু সাদাসিধে লোক, নিজের আপন ভাইয়ের মনে কি চলছেন তিনি কি করেই বা বুঝবেন। যাই হোক, তো ওনাকে গোয়াল ঘর খুলে দেওয়া হলো। কিন্তু 2 দিনের মাথায় হঠাৎ করে রামহরি বাবুর এক অজানা জ্বরে অস্বাভাবিকভাবে কাবু হয়ে পড়লেন। রামহরি বাবু তখন ডাকলেন নরহরিকে। নরহরি ওনাকে পরীক্ষা করে বলল, এই রোগের কোনো প্রতিকার নেই, আমার কাছেও এই রোগের কোনো সমাধান নেই। দাদাকে এইভাবেই চলে যেতে হবে। নিজের ভাইয়ের মুখে কথা শুনে তিনিও বাঁচার হাল ছেড়ে দিয়েছিলেন। শরীর একটু একটু করে প্রচণ্ড ভেঙে পড়তে শুরু করেছিল। জীবনের শেষ দিন শুধু নরহরিকে বলে গিয়েছিলেন যে আমার দিদি আর তার বোবা কন্যার দেখাশোনা করতে। আমি এতক্ষণে খুব ভালো মতন বুঝে গিয়েছিলাম যে কাজটা আসলে নরহরিরই করা, কিন্তু তখনও অবধি যা বুঝতে পারছিলাম না সেটা হলো কেন সে এমন করলো। সেদিন আর বিশেষ কথাবার্তা হলো না। সেখানে বাকি কথা আমি মালিনী দেবীর কাছে শুনলাম। ওনার শ্রাদ্ধের দিন প্রথম আমার সন্দেহ হয় নরহরির ওপর। আমি দেখি সে চুপি চুপি তার গোয়ালের ঘর থেকে সবার চোখের আড়ালে একটা কালো পাথর, তাতে খুব সম্ভবত তেল আর সিঁদুর মাখানো ছিল, সেটা পুকুর পাড়ে ফেলে দিয়ে এলো। তারপর ফিরে এসে একটা ছোট্ট বাঁশ আর মাটি দিয়ে তৈরি একটা মুখ, অনেকটা রাক্ষসের মতো দেখতে। আমি ওনাকে মাঝপথে থামিয়ে আমার থলে থেকে একটা ছোট্ট পুঁথি বের করে জরাসুরের ছবি খুলে জিজ্ঞাসা করলাম, দেখুন তো একবার ওই রাক্ষসের মুখটা অনেকটা এইরকম ছিল কিনা। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, এটাই তো সেই মুখ। কিন্তু আপনি? আমি অনেক আগেই বুঝেছিলাম এই বিদ্যে আমারও করায়ত্ত আছে। আপনি তার পরের ঘটনা বলুন। আমি সেদিন রাতে জিজ্ঞাসা করলাম নরহরিকে যে সে কি করছে, কেন এত বছর পর ফিরে এলো। আর সে ফিরে আসার সাথে সাথেই যেন আমার স্বামীর মৃত্যু হলো। তখন সে মদের নেশায় চুর ছিল, তাই আমায় দেখে হাসতে হাসতে বলেছিল, বউটার, আমি দীর্ঘ 25 বছর ধরে সাধনা করেছি, তন্ত্রজ্ঞ আর শাস্ত্রজ্ঞ দুই হয়েছি, কিন্তু এবারে আমার একজন প্রকৃত সাধক সঙ্গিনী লাগবে। আমি সেই তেজি মহিলাকে খুঁজে চলেছি, অষ্টাদশী সাধন সঙ্গিনী। আমি তারপর খুঁজে পেলাম সেই মেয়েকে। দাদাকে বলে কোনো লাভ হতো না। তুমি বুদ্ধিমতী নারী, তুমি হয়তো আমার কথা বুঝতে পারবে। আমি ভৈরবী করতে চাই মীরাকে। এতক্ষণ পর বুঝলাম কেন সেদিন রাতে কামাখ্যা মন্দিরের বাইরে ও আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। ওর মধ্যে এক বিশেষ শক্তির আভাস রয়েছে। আপনি কি সে কথা জানেন? জানি, আমার গুরুদেব বলেছিলেন ওর জন্মের সময়
যে যখন ওর বয়স অষ্টাদশ অতিক্রম করবে তখন ওর দেহে উন্মত্ত ভৈরবী শক্তির সঞ্চার হবে। যাক, অন্তত এই একটা দিক থেকে নিশ্চিন্ত হওয়া গেল যে আপনি সবটা জানেন। তারপর কি করলেন? আমি মুখের ওপর পরিষ্কার জানিয়ে দিই সে যেন এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যায়, নইলে আমি লোক জড়ো করব। কিন্তু সে উল্টে রকচটা হয়ে বলে, ব্রাহ্মণ অতিথিকে বাড়ি ছাড়া করবে বৌঠান, তাও আবার তান্ত্রিক ব্রাহ্মণকে? নির্বংশ হবে কিন্তু। ওকে আমার হাতে তুলে দাও, আমি তোমাদের জীবন থেকে আজীবনের জন্য চলে যাব। সেদিন রাতেই আমি চুপি চুপি ভাইয়ের কাছে চলে আসি। পরের দিন সকালে খয়রাশোল গিয়ে আগে গুরুদেবের সাথে দেখা করি। তিনি মীরাকে দেখে বললেন ওর মধ্যে দৈব শক্তির আবির্ভাব হয়েছে, কিন্তু ও সেটা অনুভব করতে পারে না। ওকে কামাখ্যা নিয়ে যা, আদ্যা শক্তি পথ দেখাবেন, তিনি তোকে এই বিপদের থেকে রক্ষা করবেন। আমি মীরার মাথায় হাত বুলিয়ে দিলাম। সে এখন মায়ের কোলে ঘুমোচ্ছে। এবারে আমি বুঝলাম আমার সাথে আনা দেবী প্রত্যঙ্গিরা শক্তি কার সামনে উন্মুক্ত করতে হবে। ঘটনা শেষ হতেই অলোকবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুরমশাই, ওর মধ্যে যে দৈবিক শক্তির আগমন হয়েছে সেটা কি ও বুঝতে পারে? নিজের শরীরে কিছু অস্বাভাবিকতা ও আন্দাজ করতে পারে বিলক্ষণ, তবে এখনো তার কোনো প্রাবল্য আঁচ করতে পারে না। ওর সারল্য, নিষ্পাপ মিশ্রিত মন এখনো সেই শক্তিকে একটা আবরণে ঢেকে রেখেছে। এখন শুধু প্রয়োজন সামান্য অগ্নিস্ফুলিঙ্গের। পরের দিন সকালে আমরা নলহাটি যাওয়ার জন্য গাড়ি পাল্টে গরুর গাড়ি ধরলাম। পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে। আমি তখন ভাবছিলাম কি করে মীরার মধ্যে এই জমাট শক্তির বহিঃপ্রকাশ ঘটাবো। বাইরে তাকিয়ে দেখলাম আমরা মূল শহর ছেড়ে গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলেছি। চারিদিকে সবুজ ঘিরে আছে। একপাশে সোনালি ধান খেয়ে তার অন্যদিকে সারি সারি তাল গাছের মেলা। মাঝে একসময় একটা দীর্ঘ পুকুর চোখে পড়ল। একদল মাঝি মাছ ধরছে নৌকোয় বসে বসে। সব মিলিয়ে প্রকৃতির মুক্ত বিশুদ্ধ বাতাসে পরম আবেশে নিঃশ্বাস নেওয়ার অভিজ্ঞতা। এই জন্যই বলি শহরে থাকতে আর ভালো লাগে না, নেহাত থাকতে হয় বলে থাকা। গ্রাম আমার রক্তে মিশে রয়েছে। যাই হোক, একটু বিকেলের দিকে মালিনী দেবীর কাছে অনুমতি নিয়ে মীরাকে আমার কাছে আনি। তীব্র শক্তির গরম আঁচ অনুভব করলাম তাকে স্পর্শ করা মাত্রই। চোখ বন্ধ করে আমি সেই শক্তির প্রাবল্য অনুভব করলাম। উন্মত্ত ভৈরবীর চণ্ড শক্তি। আমি আমার থলে থেকে একটা নীলাভ রুদ্রাক্ষের মালা তার কণ্ঠে পরিয়ে দিয়ে বললাম, নে মা, তোর মধ্যে যে অসীম শক্তির ভাণ্ডার রয়েছে, এই রুদ্রাক্ষ তোকে সেই শক্তি সামলে রাখতে সাহায্য করবে। রুদ্রাক্ষ পেয়ে সে তো খুব খুশি। একটা হাসির ঝিলিক খেলে গেল তার মুখে। আমি এবার মালিনী দেবীর দিকে ফিরে বললাম, যাই হয়ে যাক, এই রুদ্রাক্ষ ওর গলা থেকে যেন কখনো আলাদা না হয়। এই রুদ্রাক্ষ ওর শরীরে সঞ্চিত শক্তি আর ওর মানবী সত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখবে। আপনার আদেশ শিরোধার্য ঠাকুরমশাই। রাতের অন্ধকার গাঢ় হতেই গাড়োয়ান আমাদের গাড়ির পিছনে রাখা ঝুলন্ত লণ্ঠনটা জ্বালিয়ে দিল। টুং টুং শব্দ করে গরু দুটো মন্থর গতিতেই আমাদের গন্তব্যের দিকে চলতে থাকলো। শেষমেশ যখন আমরা ওনাদের বাড়ির সামনে এসে পৌঁছলাম তখন প্রায় রাত 10টা মতো বাজে। সবাই মিলে ঢুকতে গেলে আমি তাদের থামতে বলে বললাম, আমরা না, একমাত্র অলোকবাবু ভিতরে ঢুকবেন।
আপনি যে করে হোক ওই ঘর থেকে নরহরিকে বাইরে বের করে আনুন, বাকিটা আমি সামলে নেব। আমি গেলে ও আমায় দেখে আর বাইরেই আসবে না। ভয় নেই, ও আপনাকে কিছুই করবে না। তবুও তিনি বেশ একটু ভয়ে ভয় সামনে এগিয়ে গেলেন। গোয়াল ঘরে ঢুকে তিনি কি বললেন নরহরিকে সেটা শুনতে পাইনি বটে, তবে কিছুক্ষণের মধ্যেই রক্তাম্বর পরিহিত নরহরি হাসতে হাসতে বাইরে বেরিয়ে এলো। বৌঠান বৌঠান বৌঠান, পালিয়ে গিয়েও তো সেই ফিরেই আসতে হলো। আমি তো কি তারানাথ তারানাথ ঠাকুর, আপনি এখানে কি করছেন? আমি জানতাম সে আমায় দেখেই চমকে উঠবে। আমি যে তাকে চিনি আর তার ক্ষমতা কত দূর এই সম্পর্কে আমি আগেই ওয়াকিবহাল ছিলাম। আমি কোনো রকম অতি উচ্ছ্বাস না দেখিয়ে শান্ত কণ্ঠে তাকে প্রথমে বোঝানোর চেষ্টা করলাম। নরহরি, তুমি তন্ত্রকে নিজের অধীনস্থ করার চেষ্টা করো না। এই জগৎ শুধু তোমায় ঘিরে সীমাবদ্ধ নয়, এর অনেক শাখা প্রশাখা আছে, তাদের বিষয়ে জ্ঞান নাও। কিন্তু এই বাচ্চা মেয়েটাকে ছেড়ে দাও, সে এখনো এসবের কিছুই বোঝে না। তার জীবনটা তুমি এইভাবে নষ্ট করো না। তারানাথ ঠাকুর, ওই মেয়ের শরীরে উন্মত্ত ভৈরবীর সম্পূর্ণ লক্ষণ রয়েছে। ওকে আমার সাধনায় সঙ্গী হিসাবে পেলে আমি আরও শক্তিধর হব, আর আর মীরাও নিজের শক্তি সম্পর্কে জানতে পারবে। এতে ক্ষতি কি আছে? ক্ষতি হলো তুমি নিজের স্বার্থে এই বাচ্চা মেয়েটাকে ব্যবহার করতে চাইছো, কিন্তু আমার কথা মাঝপথেই থেমে গেল। এতক্ষণ পর আমি খেয়াল করলাম মীরার শরীর থেকে তেজ একটু একটু করে বেরিয়ে আসছে। তার শরীর এখন ভাটির আগুনের মতো গরম। নরহরি সেই দৃশ্য দেখেই নিজের রুদ্রাক্ষ হাতে জপ করতে করতে চিৎকার করে বলে উঠল, ওই শক্তি শুধু আমার, শুধুই আমার। আমায় ক্ষমা করো নরহরি, ভেবেছিলাম তুমি বুঝবে, কিন্তু আর নয়। আমি এরপর থলে থেকে সেই মাটির দলা, শ্মশানের ছাই, আকন্দ ফুলের আর রক্তজবার মালা রাখলাম মীরার সামনে। মুহূর্তে দেখলাম মীরার শরীরটা কাঁপতে শুরু করলো। তার বুকের উপর নীলচে রুদ্রাক্ষটা নীলাভ হয়ে জ্বলতে শুরু করলো। ধপ করে মাটির উপর বসে পড়ল সে। গো গো করে গোঙানির শব্দ বেরিয়ে আসলো মুখ থেকে। সামনের সেই মাটির দলাকে সে প্রণাম করলো। তারপর জিভ বের করে হাসতে হাসতে সেই ছাই নিয়ে দুহাতে নিজের মুখে মাখলো। থক করে চোখ খুললে দেখলাম তার চোখ দুটো ঘোলাটে আর মণিবিহীন। মাথার চুলগুলো এলোমেলো আর অবিন্যস্ত। নিজের হাতে গলায় রক্তজবার আকন্দ ফুলের মালা পরিধান করলো। তারপর একটু একটু করে এগোতে থাকলো নরহরির দিকে। নরহরি হয়তো বুঝতে পারেনি উন্মত্ত ভৈরবীর ক্রোধ কত দূর যেতে পারে। তারানাথ ঠাকুর, কাজটা কিন্তু ভালো করলেন না। আমি আবার ফিরে আসব, আমি আবার। কথাটা শেষ করার আগেই মীরা ছুটে গিয়ে গর্জন করতে করতে নরহরিকে দুহাতে শূন্যে তুলে দুবার ঘুরিয়ে নিজের কোলের উপর বসিয়ে দুহাতে খামচে তার বুক চিড়ে রক্ত বের করে দিল, হুবহু নরসিংহদেবের মতো। আমি দেখলাম গোয়াল ঘরের বাইরে অলোকবাবু আর মালিনী দেবী দুজনেই হাত জোড় করে প্রণাম করছেন। মীরা নিজের কোলে শুয়ে রাখা রক্তাক্ত বিভক্ত নরহরির দিকে তাকিয়ে ক্রমাগত জিভ বের করে গর্জন করছে। এরপর আমিও হাঁটু মুড়ে বসে উচ্চারণ করলাম, শান্ত হও মা, শান্ত হও মা প্রত্যঙ্গিরা। ধীরে ধীরে মীরার শরীরটা স্তিমিত হয়ে এলো। তারপর হঠাৎই থপ করে পড়ে গেল মাটির উপর। মালিনী দেবী আর অলোকবাবু দুজনেই ছুটে গেলেন ওর দিকে। তারপর ওকে ধরে ধরে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হলো। সেদিন রাতটা আমি ওনাদের বাড়িতেই আশ্রয় নেই।
পরের দিন সকালে যখন আমি রওনা দিতে যাব, তখন মালিনী দেবী আমায় প্রণাম করে বললেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো ঠাকুর মশাই। এই অবধি বলে ঠাকুরমশাই থামলেন। আমরাও একটু গা ঝাড়া দিয়ে উঠলাম। আমার তখনই একটা কথা মনে পড়ল। দুঃসংবাদটা কি বললেন না তো? গত পরশু রাতে মালিনী দেবী দেহত্যাগ করেছেন। তবে কি কারণে আমি সেটা জানি না। ওনার আত্মার শান্তি কামনা করি। কয়েক মুহূর্ত নীরবতা পালন করলাম আমরা সেই সীমাহীন শক্তির মায়ের উদ্দেশ্যে। অর্থাৎ দেবী প্রত্যঙ্গিরা নরসিংহের মাতৃরূপ। সত্যি পৃথিবীতে আমরা কত কিছু জানি না। আজ তবে উঠলাম ঠাকুরমশাই, আবার সামনের সপ্তাহে দেখা হচ্ছে। কাকাবাবু, পরের দিন আমার লেসের ডিজাইনটা আনতে ভুলবেন না কিন্তু। আনবো রে মা, আনবো। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।